সালাম শ্রী মোদী সাহেব, সালাম। কিভাবে কন্ট্রোল করলেন পুরো সিচুয়েশন। শেখো নরেন্দ্র মোদীকে দেখে শেখো, যারা বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর সারা দিন বদনাম খুঁজে বেড়ান। ভারতে বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে, তাই হেলিকপ্টারের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীকে। এমন দাবির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কাল গভীর রাতেই নরেন্দ্র মোদী লাইভে চলে আসছে এবং শিক্ষার্থীদেরকে বলছে, তোমরা ঘরে ফিরে যাও। যারা শিক্ষার্থীর পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করেছে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে নরেন্দ্র। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মধ্যরাতে হেলিকপ্টারে বাসভবন ত্যাগ করলেন নরেন্দ্র মোদী। আসলে ঘটনা কি? তাহলে কি এবার গোটা ভারত এখন ছাত্রদের দখলে? দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। সালাম শ্রী মোদী সাহেব, সালাম। কিভাবে কন্ট্রোল করলেন পুরো সিচুয়েশন। শেখো নরেন্দ্র মোদীকে দেখে শেখো, যারা বাংলাদেশ থেকে নরেন্দ্র মোদীর সারা দিন বদনাম খুঁজে বেড়ান, সারা দিন বদনাম করেন। তারপরে শ্রী মোদী কল্লা ফালাই দিবেন, এই করবেন সেই করবেন, আবি যাবে যত আউল ফল কথাবার্তা বলেন। শেখেন বুঝছেন। শ্রী নরেন্দ্র মোদী কি একটা কমপ্লিকেটেড সিচুয়েশনের ভিতরে ভারত গেছিল। আর একটু হলে তো নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি, পুরা ভারতের সরকার পড়ে যায়, কেন্দ্র সরকার। তাও আবার দেখেন নরেন্দ্র মোদী সাহেব কিভাবে হ্যান্ডেল করলো সামান্য একটা ফেসবুক দিয়া। নরেন্দ্র মোদী সাহেব সামান্য একটা ফেসবুক ব্যবহার করে 3 মিনিটের একটা ভিডিও, 3 মিনিটের কম সময়, একই বলে প্রধানমন্ত্রী। শেখেন প্রধানমন্ত্রী কাকে বলে। তো এখন দেখেন বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে নয়াদিল্লিতে যে ছাত্র আন্দোলন হচ্ছে, মাত্র শুরু হয়েছিল অ্যাকশন। স্টুডেন্ট এবং পুলিশের মধ্যে মাত্র অ্যাকশন শুরু হয়েছে, মারপিট শুরু হয়েছে। পুলিশ যদি মারে একটা, পাবলিক মারে 2টা, পুলিশ যদি মারে 5টা, স্টুডেন্টরা মারে 10টা। বুঝছেন, এই ফাইট মাত্র শুরু হয়েছিল। তখনই নরেন্দ্র মোদী বুঝে গেছে কাহিনী তো হয়ে গেছে। এখন এই টুকটাক মারপিট চলতেছে যে কোনো সময়। এখন পুলিশ মারুক অথবা এই যে ছাত্রদের ভিতরে যারা আছে তাদের ভিতরে তো নানান রকম গিরিঙ্গি ঢুকে গেছে। বুঝছেন, এই ছাত্রদের ভিতরে নানান রকম গিরিঙ্গি ঢুকে গেছে। এদের ভিতর থেকে কে কাকে মেরে দেবো, দোষ গিয়া পড়বে কার? পুলিশের দোষ পড়া মানে কি? নরেন্দ্র মোদী দোষ পড়া। তখন হইবনি কাহিনী। তো নরেন্দ্র মোদী তো কাহিনী বুঝে গেছে। তাড়াতাড়ি করে কি হয়েছে, মাত্র 3 মিনিটের একটা ভিডিও, তার যে ফেসবুক পেজ আছে, আপনি জানেন কিনা জানি না, ইসের ফেসবুক পেজ প্রায় 60 মিলিয়ন ফলোয়ার। দেখে আমি আপনাদেরকে, এই যে দেখেন নরেন্দ্র মোদী সাহেবের, এটা কিন্তু নরেন্দ্র মোদী সাহেবের ফেসবুক পেজ। আপনারা অনেকে জানতেন না মনে হয়, বাট জেনে নেন। ঠিক আছে, দেখেন নরেন্দ্র মোদী এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, ভাই আমি তো নিজেও জানতাম না। ওই যে দেখেন 59 মিলিয়ন ফলোয়ার, দেখছেন? এই যে দেখেন মাত্র কয়েক মিনিটের ভিডিও, এই 3 মিনিটের ভিডিওতেই ঠান্ডা করে দিচ্ছে সবকিছু। দেখেন শুরু, দেখেন একজন প্রধানমন্ত্রী, পৃথিবীর সর্ববৃহৎ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, দেখেন তার শুরুটা করছে কি? কলিজা জুড়ে যায় তো ভাই। এটা শুনলে আমার যে বকবেন আপনার এই ভিডিও শুনলে। নরেন্দ্র মোদীর প্রশ্ন করলে আপনারা আমারও বকেন কেন? মানুষ তো মানুষই, সবাই আল্লাহর সৃষ্টি মানুষ। কেউ যদি ভালো কাজ করে ভাই প্রশ্নটা করেন, আল্লাহও খুশি হবে। দেখেন শুরু করছে ফ্রেন্ডস দিয়ে, যা বললো। ঠিক আছে, উনি যা বললো 3 মিনিটে বললো। ওই 3 মিনিটের কথা শুনে ওই যে সোনম ওয়াংচুক, যে কিনা এই যে ছাত্র আন্দোলনের কাহিনীটারে ব্যাপক আকার ধারণ করেছে, বুঝছেন, সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশনে আসছে বেশি। খুব ইম্পর্টেন্ট একটা রোল ছিল এই সোনম ওয়াংচুক। ওই সোনম ওয়াংচুক দেখলাম তার এই ভিডিও, নরেন্দ্র মোদীর এই ভিডিও বার্তা দেওয়ার কয়েক মিনিট পর শ্রদ্ধার সাথে, বুঝছেন, শ্রদ্ধার সাথে ওই যে 1 কাপ কফি খায়, বুঝছেন, 1 কাপ কফি না গরম দুধ কি জানি খাইছে, বুঝছেন, গরম দুধই মানে খাইছে। তো ওই সোনম ওয়াংচুক গরম দুধ খায়, তার 2 সপ্তাহ ধরে যে অনাহারে আছে বেচারা, বুঝছেন, ভুক আন্দোলন করতেছে, সে তো তার ওই রোজা ভেঙে ফেলাইছে। বুঝছেন, সোনম ওয়াংচুক তার রোজা ভেঙে ফেলাইছে। তার মানে সেট মিট হয়ে গেছে। তারপর দেখলাম আন্দোলনের ছাত্রছাত্রীরা ঘরে ফিরে যেতেছে। কি শিখলাম আমরা এটা দিয়ে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি নাম উচ্চারণ করে বলবো না, সেটা শেখ হাসিনা হোক, তারেক জিয়া হোক বা ইউনুস মোল্লা হোক, যেই হোক না কেন, বুঝছেন, শালা ঘুটাইও মুখ দেওয়ার কথা বের করানো যায় না। পাবলিকের সাথে কিভাবে বাতচিত করতে হয়, পাবলিককে কি করে ঠান্ডা করতে হয়, এগুলো শালা শিখিও নি, বুঝছেন। তো যে কারণে কি হয়, বাংলাদেশে কোনো আন্দোলন হইলেই এই যে প্রধানমন্ত্রী বলেন বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নির্ভর করে তাদের লাঠিয়াল বাহিনী পুলিশের উপর। কিন্তু মুখের জবান দিয়ে যে বড় বড় আন্দোলন দমন করা যায়, ডিপ স্টেটকে কি বলা যায়, খারাপ একটা কথা মুখ দিয়ে বেরিয়েছিল, বললাম না, বুঝছেন, ডিপ স্টেটের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচা যায়, বুঝছেন। এই মুখের জবান দিয়ে যে ডিপ স্টেটের ষড়যন্ত্র থেকে বাঁচা যায়, এটা নরেন্দ্র মোদী আপনাদেরকে দেখা দিল মাত্র 3 মিনিট, অনলি 3 মিনিটস। হিজ 3 মিনিটস ভিডিও মেসেজ চেঞ্জ এভরিথিং, সব কিছু চেঞ্জ করে দিচ্ছে, উল্টাপাল্টা করে দিচ্ছে। পোলাপান জয় শ্রীরাম আর জয় শ্রী মোদী বলে এখন ঘরে যেতেছে। কি বলছিল শ্রীমোদী তখন? শ্রীমোদী বলছিল, এই যে তোমাদের প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা, বিশেষ করে এই যে ওদের যে মেডিকেল কলেজগুলো আছে না, মেডিকেল স্কুল এবং মেডিকেল কলেজ যেগুলো রয়েছে, বুঝছেন, মেডিকেল কলেজগুলোতে প্রশ্নপত্র ফাঁসের কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। এটা গত 4-5 বছর ধরে চলতেছে। 3-4 জন পোলাপান
তো এইটা নিয়েই আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকবারই প্রশ্নপত্র ফাঁস হবে কেন। তো এখন নরেন্দ্র মোদী, তার কেন্দ্রীয় সরকার তো নানানভাবে চেষ্টা করে, তারা তাদের মতো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ট্রাই করতেছে যে এটাকে কিভাবে ঠিকঠাক করা যায়, বুঝছেন। নরেন্দ্র মোদী তো ভারতীয় সন্তান, সে তো দেশের কোনো খারাপ চায় না, সে তো চায় না দেশের কোন স্টুডেন্ট গায়ে আগুন দিয়ে মরে যায়। এখন এত বড় একটা রাষ্ট্র চালাইতে হলে কত রকম সমস্যা তৈরি হবে, কত ডিপার্টমেন্টে কত সমস্যা তৈরি হবে। সবাই তো আর নরেন্দ্র মোদী না, হাজার হাজার চোর বদমাইশও তো এই সরকারের ভিতরে আছে, তো তাদেরকে নিয়েও তো নরেন্দ্র মোদীকে কাজ করতে হয়। তো সবাইকে একসাথে নিয়ে কাজ করা তো বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো নরেন্দ্র মোদী তো হাল ছেড়ে দেয়নি, তো সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে যে ঘটনা ঘটছে, যে পোলাপান আর ধৈর্য ধরতে না, স্বাভাবিকভাবে ধৈর্য কিভাবে ধরবে, বছর বছর হয়ে যেতেছে, এই তখন এই পোলাপান আন্দোলনে নামলো আর এই মোদিজিও স্টেপ ইন করলো, বুঝছেন। মোদিজির স্টেপ ইন মাত্র 3 মিনিটে একজন প্রধানমন্ত্রী পুরো আন্দোলন সাত্তানাশ করে দিয়েছে। একটা মাত্র 3 মিনিটের একটা মেসেজ পুরো আন্দোলন সাত্তানাশ করে দিয়েছে। মুখের ভাষা দেখেন নরেন্দ্র মোদী, শুনলেন আপনার জ্ঞানে পুরো এটা শুনছি তার ভাষণটা, বুঝছে। তো এখন দেখেন সেই সব বললো তো ঠিক আছে, প্রশ্নপত্র নিয়ে সমস্যা, তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার, এবং যাদের সন্তান মারা গেছে তাদের কাছে সে বাপও চাইলো। তারপরে কি বললো, ফাস্ট ট্র্যাক কোর্টে এই যে সমস্যা তৈরি হয়েছে দ্রুত মীমাংসা হয়ে যাবে, দ্রুত আইন হবে। এরপর কোনো মা কাল লাল নাই, ভারতের মাটিতে জন্ম নেয় এমন কোনো মা কাল লাল নাই এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হইব। যদি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত হয় তাহলে 100 কোটি রুপি জরিমানা, 100 কোটি। সালারা প্রশ্ন ফাঁস করে সে কয় পয়সা পাইবে প্রশ্ন ফাঁস করা, 2, 4, 5, 10 লাখ, 1, 2 কোটি, 20-30 কোটি ভাই ধরা পড়ার সাথে সাথে কত 100 কোটি টাকা জরিমানা প্লাস 10 বছরের জেল, 10 বছরের জেল প্লাস 100 কোটি টাকা জরিমানা। এরকম মানে ভয়ঙ্কর আইন মনে হয় ভারতের ইতিহাসে, ভারতের সংবিধানে নাই। গত 10 বছর এই ধরনের কোনো আইন তৈরি হয়নি যেটা নরেন্দ্র মোদী করে দেখালো, বুঝছেন। কারণ নরেন্দ্র মোদী বুঝতে পারছে যে ব্যাপারটা স্বাভাবিক না। এই ছাত্র যে আন্দোলন হইতেছে, এই ছাত্র আন্দোলন একসময় সরকার পতনের আন্দোলনের রূপ নেবে। একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, যে কিনা একটা রাষ্ট্রের কেন্দ্রবিন্দু, একজন প্রধানমন্ত্রীকে কতটি ইন্টেলিজেন্ট আর স্মার্ট হইতে হয় মোদী সাহেবকে দেখা শেখো মোদী সাহেবকে দেখা। মাত্র 3 মিনিটের মেসেজ। আজকে শেখ হাসিনা সরকার যখন পরে অবস্থা বা আগে ভাগে শেখ হাসিনার আশেপাশে যদি ভালো ভালো লোক থাকে, নরেন্দ্র মোদী তো কিছু ভালো ভালো লোক পেয়ে গেছে তার অ্যাডভাইজার, তো তারাই বলছে যে শ্রী মোদীজি নদী কা পানি বাহার মে গায়া, নদী কা পানি মাথাকে উপর সে বহ রাহা হে, মানে কি নদীর পানি মাথার উপর দিয়ে চলে যেতেছে। এখন নাক যেহেতু টিপে গেছে পানিতে, এখন কিন্তু ভরার সময় এসে পড়ছে কেন্দ্রীয় সরকারে। জলদি কিছু একটা করেন, তাড়াতাড়ি ফেসবুকে আসেন। মোদী যা দেরি করেন, 10:30 বাজে ফেসবুকে আইসা তার 3 মিনিটে যা কিছু বললো জবান দিয়া, বলার সাথে সাথে মিয়া যেদিন বলছে তার পরের দিন সকালে মন্ত্রিসভা কি করলো, মন্ত্রিসভা এই আইনে সই করে দিল। 100 কোটি টাকা জরিমানা, 10 বছরের জেল। আর বাকি যে মামলাগুলো আছে সে বলে দিচ্ছে 30 দিনের ভিতরে সবগুলো মীমাংসা হয়ে যাবে। 45 জনের ভিতরে অভিযোগ আছে, এর ভিতরে কিছু অ্যারেস্ট হয়ে ইস্যু আছে, জেলখানেও আছে। তো বলতেছে টোটাল যে 45 অ্যাকিউজড লোকজন আছে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন, 30 দিনের ভিতরে রেজাল্ট হয়ে যাবে। যাও এখন আর কিছু করার নেই, আমরা কি করবো করো। আর ছাত্রছাত্রীরা তো মহাখুশি, যারা কিনা শ্রী মোদীর নামে করতো, মানে উল্টাপাল্টা করতো, স্লোগান দিত, বুঝছেন। তারাও বলতেছে জয় শ্রীরাম আর জয় শ্রী মোদী। এ বইলে দেখলাম হাজার ছাত্র ঘরে ফিরে যেতেছে। আর সোনাম ওয়াংচুক তো দেখলাম গরুর দুধ খায়, তারা ভাঙলো। তো তখন শেখ হাসিনা আপাও যদি এরকম একটা কিছু করতো, বুঝছেন, মুখের জবান দিয়ে অনেক কিছু করা যায়। সারা বাংলাদেশের মানুষ কিন্তু তখন ওয়েট করছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখি কি স্টেপ নেয়, এর পক্ষে বিপক্ষে বা কি বলে, দেখি কি করে। কিন্তু শেখ হাসিনার মাথা সাটা গেল, আইসা উল্টাপাল্টা আউল ফল 2-4টা কথাবার্তা বইলা, ওই যে রাজাকারের পোলা, এই পোলা সেই পোলা। আইসা কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু আউল ফল কথাবার্তা বলতে পারতো, এই ছাত্রদের মায়ের তুলে বাপের তুলে ইচ্ছা মতো গালাগালি করতে পারতো, যেটা শেখ হাসিনা করছিল। কিন্তু দেখেন কি হলো, যা হবার তাই হলো। বেশি দিন যায়নি, মাত্র 30 দিনের ভিতরে সরকার পড়লো। শেখ হাসিনা সহ শেখ হাসিনার গোষ্ঠী এখন বাংলাদেশ চার। কি এক লজ্জার একটা ব্যাপার। আর দেখেন প্রধানমন্ত্রী কাকে বলে, এত বড় একটা আন্দোলন, কম টাকা ইনভেস্ট করে এই আন্দোলনে। যদি ডিপি স্টেট, খোদা না করুক, ডিপি স্টেট যদি এটার সাথে থেকে থাকতো, ডিপি স্টেট কঠিন একটা চান্স এসেছে সামনে, ছাত্রদের দিয়ে পিছনে ডিপি স্টেট, বুঝছেন। ফালাদাও মোদী সরকার, কম টাকা ইনভেস্ট তো হয়নি, একেবারে সবার কপালে পিছা, বুঝছেন, সবার কপালে পিছা। নরেন্দ্র মোদী বেঁচে গেল। সালাম বস, সালাম। বাকি দুনিয়ার যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদীর কাছ থেকে শেখা উচিত 3 মিনিটের একটা ভিডিও মেসেজে কিভাবে এত বড় একটা আন্দোলন সে কি করতে পারে। এত বড় একটা আন্দোলন পানির মতো ঠান্ডা করে দিতে পারে, মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে গেছে আন্দোলন। এই হইল অবস্থা। শেখেন ভাই, শেখেন। গতকাল গভীর রাতেই নরেন্দ্র মোদী লাইভে চলে আসছে এবং শিক্ষার্থীদেরকে বলছে তোমরা ঘরে ফিরে যাও। যারা শিক্ষার্থীর পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করেছে তাদের কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে নরেন্দ্র মোদী। তবে এই কথাটি শোনার পর শিক্ষার্থীরা আবার তার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে। তারা তার কোনো বক্তব্যই শুনছে না, তারা আন্দোলন চালিয়েই যাবে যতক্ষণ পর্যন্ত এখন শিক্ষামন্ত্রী নয় নরেন্দ্র মোদীর পদত্যাগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র মাত্রায় আপনারা দেখতে পারবেন। শিক্ষার্থীরা কোনোভাবেই ঘরে ফিরে যাবে না। একবার যেহেতু ঘর
থেকে বেরিয়ে আসছে, মোদীকে এই দেশ থেকে তাড়ানোর পরেই তারা ঘরে ফেরত যাবে। এটাই কিছু সংখ্যক শিক্ষার্থীর দাবি। একদম জুলাই মাসে আমরা যেমন দেখেছিলাম শেখ হাসিনার পতনের আগে শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছিল, যত কিছুই বলুক তারা রাস্তা থেকে যাচ্ছিল না, তেমনি নরেন্দ্র মোদীর পদত্যাগ পর্যন্ত তারা রাস্তার মধ্যেই থাকবে। গভীর রাতে এসে আপনি পরীক্ষা ফাঁসের জন্য কঠিন শাস্তি দিতে চাচ্ছেন সেই সকল অপরাধীদেরকে, কিন্তু আপনি নিজেই তো কোনোদিন পরীক্ষার হলে যাননি। পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে কি হয় সেটা হয়তো আপনি বুঝতে পারেননি, তাই আপনার লাইভে আসতে দেরি হয়েছে। এটা যদি আপনি শুরুতেই আসতেন তাহলে আজ আন্দোলনটি এত বড় হতো না, আজ শত শত হাজার হাজার শিক্ষার্থীরা আহত হতো না। দিল্লিতে আন্দোলন কমিয়ে আসছেন, কিন্তু আপনার অন্য একটি অঞ্চলের মধ্যে আন্দোলন আবারও প্রকট আকার ধারণ করেছে। সেরকম ভাবে আবারও পুনরায় দিল্লির মধ্যে আন্দোলন দেখা যাচ্ছে। এই ককরোচ গ্যাং থেকে এখন যেন পুরো ভারত ককরোচে ভরে যাচ্ছে। একজন দেশের শিক্ষামন্ত্রী কিভাবে বলে শিক্ষার্থীরা ককরোচের মতো, তারা নাকি তেলাপোকা। যখন ক্ষমতা পেয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তখন মানুষ এই ধরনের কথা বলতে পারে। যেমন শেখ হাসিনা বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তো রাজাকারের সন্তানরা চাকরি পাবে। এতে করে বাংলাদেশের সকল মানুষকে তিনি রাজাকার আখ্যায়িত করেছিলেন, তাই সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে। সেরকম ভাবে তারা চেয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেটা না হয়ে এখন সরকারের পদত্যাগের দিকে যাচ্ছে। আজ ভারতের অসংখ্য অভিনেতারাও রাস্তায় নেমে গিয়েছে তাদের সাথে, বড় বড় বিরোধী দলের নেতারাও তাদের সাথে আছে সাধারণ জনগণ। তাই নরেন্দ্র মোদীর এবার হয়তোবা গদি লড়ে যেতেই পারে। বাংলাদেশের অসংখ্য মানুষ ধরে নিয়েছিল আপা হয়তোবা ডিসেম্বর মাসেই আসবেন। এখন অনেকেই বলছে আপার সাথে নরেন্দ্র মোদীও দেশে চলে আসবেন, মানে বাংলাদেশে আশ্রয় নেবে। কিন্তু বাংলাদেশের জনগণ তো আর নরেন্দ্র মোদীকে আশ্রয় দিবে না, যেভাবে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। ভারতের সারা দেশের মধ্যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সকল মানুষ এখন রাস্তায় নেমে যাবে। এটা শিক্ষামন্ত্রীর থেকে নরেন্দ্র মোদীর দিকে যাচ্ছে, তার পদত্যাগের দাবিও এখন মানুষ জানাতে পারে। জুলাই মাসটা যেন কিছু স্বৈরাচারী আর ফ্যাসিস্টদের জন্য একটি কালমাস হয়ে দাঁড়াবে। এই মাসের কথা যখনই তারা শুনবে তখনই তাদের ঘুম হারাম হয়ে যাবে। এই মাসেই বাংলাদেশের শেখ হাসিনার পতন হলো, এখন নরেন্দ্র মোদীরও গদি লড়ছে। যে কোনো সময় হয়তোবা নরেন্দ্র মোদীর পদত্যাগ হতে পারে, যেরকম ভাবে শিক্ষার্থীরা রাস্তায় নামছে। এরা শুধুমাত্র শিক্ষার্থী নয়, এদের মাঝে রয়েছে সাধারণ জনগণ। আপনারা যেভাবে শিক্ষার্থীর উপরে আঘাত হানছেন, এতে করে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছে। তারা রাস্তার মধ্যে রাত কাটাচ্ছে, যেন দেখলেই মনে হচ্ছে এরা কোনো টুরিস্ট প্লেসের মধ্যে এসেছে ঘোরার জন্য। রাতের বেলা তাঁবু টাঙিয়ে তারা রাস্তায় ঘুমাচ্ছে, দিনের বেলা আন্দোলন করছে। পুলিশও চেষ্টা করেছিল ভদ্রতার সাথে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া, কিন্তু শিক্ষার্থীরা তার সেটা মানছে না। এই সকল আন্দোলন দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এবার কি নরেন্দ্র মোদীর গদি লড়ে যাবে? নরেন্দ্র মোদীর কি পদত্যাগ হবে, নাকি এই শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যাবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।